এই যে এত সুন্দর উজুখানাটা দেখতেছেন, এই উজুখানাটা এই মাদ্রাসার ছাত্রগুলো বৃষ্টি আসলে উজু করতে পারে না, যার কারণে উপরে একটা ছাদ দিতে হবে, তাহলে বৃষ্টি পানিতে উজু করতে পারবে। তো ছাদ দেওয়ার জন্য আমরা সব কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছি, এখন পাতাগুলো ভিজাচ্ছি। তা আমার সাথে আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, অর্থাৎ খাদেম, যেটাকে বাংলা ভাষায় বলা হেল্পার। তো আমার একজন ছাত্র হেল্পারই করতেছে, আমরা হুজুর ছাত্র মিলে সব কিছু প্রস্তুতি করতেছি। এখন আমরা একটা বেড়া কাটবো, কারণ আমাদের এটা দিতে গেলে বেড়ার প্রয়োজন। তো এখানে জায়গা হচ্ছে না, আমরা একটা ওষার জায়গায় চলে যাবো, বড় সড়ো জায়গায়। তো চলে এসেছে, তার ফাঁকে আমাদের এটা গাঁথা প্রায় কমপ্লিটের পক্ষে। তো আপনারা দেখতে থাকুন, আমরা এটা গাঁথা শেষ হয়ে গেলে আমরা অন্য একটা ধাপে চলে যাব। তো আমার এই বেড়াটা প্রায় গাঁথা শেষের পথে হয়ে গেছে, এখন আমরা আরও একটি বেড়া গাঁথা শুরু করছি। তো এটা এক পর্যায়ে শেষ হয়ে গেছে, কারণ এটা আমরা জল্লি মারতেছি এই জন্য। তো এটা যখন জল্লি মারা হয়ে গেছে, আমরা উল্টায় এখন জল্লিগুলা হালাচ্ছি। না হালাইলে দেখা যাবে যে বাচ্চা কাচ্চার মাথা খাল্লায় হুড়াহুড়ি রাখতে পারে। এখন এটা শেষ হয়ে গেছে, বৃষ্টি যেন না পড়ে, যেন প্লাস্টিক দিতে হবে, প্লাস্টিক রেডি করতেছি এবং তৈয়ার করতেছি কেটে বেঁটে। প্লাস্টিক কাটা শেষ, এখন আমরা আবার ওইখানে চলে আসছি। আসার পরে এখন বাতাগুলো আমরা সাইজ করে বসাচ্ছি। তো দেখতেছি এখানে একটু বাতা কম বেশি হয়ে গেছে, এটা আমাদেরকে সাইজ করে কাটতে হবে। তো সাইজ করে কাটার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো এখন আমরা দাগ দিচ্ছি, দাগ দেওয়ার পরে আমরা সুন্দর করে কাটবো। তো এর ফাঁকে আমাদের যে কাঁসা দেবো, ওই কাঁসাগুলো চলে আসছে। কাঁসাগুলো একটু ভিজা, যার কারণে রোদে দিচ্ছি, একটু শুকাইলে বেড়াটা ওয়েট কম হবে, আমাদের জন্য কাজ করা সুবিধা হয়ে যাবে। তার ফাঁকে একটা সানগ্লাস চোখে দিলাম, তার মধ্যে সানগ্লাসের একটা ডেন্টা নাই, কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আমার প্রচণ্ড রোদ, যার কারণে আমার যে হেল্পার যাকে বললাম, অর্থাৎ আমার এক ছাত্র, আমার মাথার উপর ছাতা ধরে আছে যেন আমার রোদ না লাগে, কারণ এত তাপমাত্রা যেটা মানে মানা মুশকিল হয়ে যায়। তো এর ফাঁকে আমাদের এটা শেষ হয়ে গেছে, এখন আমরা প্লাস্টিক বিছাচ্ছি, কারণ আমাদের কাজ আমাদেরকে খুব দ্রুত গতিতে করতে হবে। এক, আকাশে মেঘ, 2 নম্বর হলো বৃষ্টি আসার সম্ভাবনা এবং প্রচণ্ড রোদ লাগছে, এই জন্য আমরা দ্রুত গতিতে কাজ করতেছি। তো আমরা এখন হুজুর ছাত্র সবাই মিলে কাঁসা বিছাচ্ছি যেন দ্রুত কাজটা হয়ে যায়। তো কাঁসা বিছাচ্ছি, এর মাঝে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং ভালো লাগবে। তো কাঁসা বিছানো শেষ এবং কি উপরের বেড়া নিচের বেড়া সব দেওয়া শেষ, আমরা এখন বান দিচ্ছি। বান দেওয়া শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে বেড়াটা উপরে তুলে দেবো, কারণ এখন রোদের থেকে একটু মেঘ চলে আসছে, এখন বৃষ্টি আসার সম্ভাবনা। এই যে আবার রোদ আসছে, এই জন্য আমার এক ছাত্র নিয়ে আসছে ছাতা, কারণ বৃষ্টি চলে আসছে, বৃষ্টির মাঝে আমরা কাজ করতেছি ভিজি ভিজি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার ছাদটা আমরা উপরে তুলতেছি। তো উপরে তুলতেছে অনেক ভারী হয়ে গেছে, বৃষ্টির পানি যেহেতু পড়েছে ওয়েট, এই জন্য অনেক কয়েকজন ছাত্র হুজুর ধরছি, তো খুব কষ্ট হচ্ছে। এরপরও আমরা তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে এগুলো তুলতেছি। তো দর্শক শ্রোতা, আশা করি যে ভালো না হলেও তেমন খারাপ হবে না ছাদটা। আপনারা একটু দেখতে থাকুন এবং শেষ পথে কমেন্ট করে জানাবেন আসলে ছাদটা কেমন হয়েছে আর কি। তো ছাদটা আমরা উপরে তুলে ফেলছি কোথার ফাঁকে ফাঁকে। তো এখন আমরা দেখতেছি কোন দিকে বনছে কোন দিকে বনে নেই। তো এখন বোনা শেষ হয়ে গেছে, এখন আমরা বান দিচ্ছি। বান দেওয়া হয়ে গেলে বাস আমাদের কাজ কমপ্লিট, ইনশাআল্লাহ আর পানি পড়বে না। তো দর্শক, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কার কার এলাকায় এমন ছাদ রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।